এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা ফোন করছে। অনামিকা? হ্যাঁ মা, বলো কেমন আছো তুমি? ভালো আছি। কি করি বল, আমি তো অচল, তাই নিয়েই ভালো আছি। এভাবে কেন কথা বলছো মা? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? সেটা তো বলতে পারবো না মা, তবে এই যে এই বাড়িটাতে একটু শান্তি নেই রে মা। অনামিকা, তুই একবার বাড়িতে আসতে পারবি মা? কেন মা, কি হয়েছে? আসলে তোর বাবার শরীরটা একটু খারাপ। কি বলছো মা এসব? আসলে অনামিকা, তুই সেদিন যে কথাগুলো বলে গিয়েছিলি তাতে তোর বাবা ভেঙে পড়েছে। ঠিক করে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। তোর বাবা আর আগের মতো নেই রে মা। বাইরে দেখাচ্ছে ও খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে কত কষ্ট পাচ্ছে সেটা আমি জানি। তোর বাবা হয়তো ভুল করেছেন, কিন্তু তোর প্রতি ওনার যে ভালোবাসা তাতে কোনো খাদ নেই অনামিকা। তোর বাবা তোকে খুব ভালোবাসেন। এই পরিবারটাকে যিনি এত ভালোবেসে এসেছেন, আজ তাঁরই মনে কোনো শান্তি নেই রে মা। আমি এটা দেখতে পাচ্ছি না। অনামিকা, আমার একটা কথা রাখবি মা? বলো না মা। তুই 2-1 দিনের জন্য এই বাড়িতে এসে থাকতে পারবি মা? তুই এখানে এসে থাকলে তোর বাবারও মনটা খুব ভালো থাকবে। আমার যা বলার বললাম, এবার তুই যা ভালো বুঝিস অনামিকা। নন্দন 6 মাস এখানে থাকবে না, বাবা ওখানে খুব কষ্ট পাচ্ছে। এই অবস্থায় তাহলে আমি এখন ও বাড়িতেই চলে যাই, কটা দিন বাবার কাছে গিয়ে থেকে আসি না হয়। অনামিকা? হ্যালো। হ্যাঁ বলো মা। তুই যদি আসতে না চাস, দরকার নেই, আসতে হবে না। আসলে আমি তোর বাবার কষ্টের কথা ভেবেই বললাম। না না মা, আমি আসছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমার ইচ্ছের কথা না বুঝে বাবা ভুল করেছে ঠিকই, কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে আমি বাবার পাশে না দাঁড়াই তাহলে আরো বড় ভুল হয়ে যাবে মা। আমি আজকেই বাড়ি আসব। কি যে ভালো লাগছে কি বলবো। তুই আসছিস শুনলেই তোর বাবা আবার আগের মতন হয়ে যাবেন। অনেক ধন্যবাদ রে মা। মায়ের জন্য মেয়ে কিছু করবে, এতে আবার থ্যাঙ্কস বলার কি আছে বলো তো?
এই রকম কথা তুমি আমাকে আর কখনো ভবিষ্যতে বলো না। কষ্টের সময় বাবা মায়ের পাশে থাকাটা সন্তানদের কর্তব্য মা, বুঝতে পেরেছো? আমি নিজে এসে বাবার সঙ্গে কথা বলে নেব, তুমি এত চিন্তা করো না। ঠিক আছে অনামিকা, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে মা। এসো তোমরা, আমি ধরে আছি। সাবধানে এসো বাবা। বাবা, কি নন্দনকে তো দেখছি না, কোথায় আসতে বললে ওকে? এখানেই আসতে বলেছি, ও আজ অব্দি কবে টাইমে এসেছে? ফোন করে দেখো তো। বাবা, কোথায় তোমরা? এই নন্দন, কোথায় আছিস রে? এই তো এখানে হোটেলে। আমরাও হোটেলেই আছি, তোকে তো দেখতে পাচ্ছি না। হোটেলের কোথায়? কি রে এটা? কি বলছে? নন্দন। হ্যাঁ বাবা, বাইরে এখানে। এই তো। এই নন্দন, এই চেয়ারটা টেনে বস। হ্যাঁ ঠিক আছে বাবা। হ্যাঁ, নন্দনও চলে এসেছে ভাই। তুই কি আগেই চলে এসেছিস নাকি? হ্যাঁ মা, ঠিক আছে। সবাই আলাদা আলাদা অর্ডার করলে সেগুলো আস্তে আস্তে ফ্লাইট বেরিয়ে যাবে। সবার জন্য কফি অর্ডার করে দাও। হ্যাঁ হ্যাঁ মা, ফ্লাইট আসতে দেরি আছে। ফ্লাইটের টাইমের জন্য ওর কোনো চিন্তা নেই। প্রত্যেকে আলাদা আলাদা অর্ডার করে খেলে বিল অনেক হয়ে যাবে না? ওটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ওটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে। আমরা সবাই মিলে অনেকদিন পর বাইরে খাচ্ছি, যার যেটা খেতে ইচ্ছা হয় অর্ডার দিয়ে খেয়ে নাও, কোনো চাপ নেই। তুই এখানেই আছিস।